নমস্কার, আমি হলাম রানী চ্যাটার্জি। ক্রাইম চক্রের নতুন এপিসোডে নিয়ে এসেছি এমন এক ঘটনা যা শুনলে আপনার গায়ে লোমও দাঁড়িয়ে যাবে। আমাদের দেশে যুবকরা সবসময় নিজেদের পরিবার ছেড়ে নতুন ভবিষ্যতের কথা ভেবে একটা নতুন শহরেই বসবাস শুরু করে। পিছনে ফেলে আসে বাড়ির বড়দেরকে, যারা নিজেদের বাড়ি এবং শহর থেকে মায়ার বন্ধন ছিন্ন করে ওদের সঙ্গে যেতে পারে না, আর নিজেদের জীবনটা একাই কাটিয়ে দেয়, যার সুযোগ নেওয়ার জন্য অনেক শয়তানি তৈরি থাকে। আমার ছেলে অমর, ওই শুধু আমার কথা ভাবে। হ্যাঁ অমর বাবা। নমস্কার বাবা। ভালো থাক, সুখে থাক। বাবা কেমন আছো তুমি? আমি ঠিক আছি বাবা। বাবা তোমাকে কতবার বলেছি, কতবার যে তুমি এখানে আমাদের সাথে এসে থাকো, কিন্তু দেখছি তুমি তো কোনো কথাই শোনো না। বাবা, আমার ইচ্ছে হয় তোর কাছে গিয়ে থাকি, কিন্তু কি করব, এই যে আমার পুরনো বাড়িটা আছে না, এর সঙ্গে আমার অনেক পুরনো স্মৃতি জড়িয়ে রয়েছে। আরে সারাটা জীবন এখানেই তো কেটে গেল। তুই জানিস, তুই এই বাড়িতেই জন্মেছিলি। আমার সব সময় ছোট অমরের কথা মনে পড়ে। এইখান দিয়ে দৌড়চ্ছে, এখানে খেলছে। তখনই আমার মনটা ভালো হয়ে যায়। ঠিক আছে বাবা, যতদিন তোমার ইচ্ছা তুমি ওখানেই থাকবে, কিন্তু যেই দিন তোমার এমনটা মনে হবে যে তোমার এখান থেকে যাওয়া উচিত, তুমি তখনই আমাকে ফোন করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই বলবো। ঠিক আছে বাবা, এখন আমি রাখছি। নমস্কার। ভালো থাক বাবা, অল দ্য বেস্ট। আমার ছেলে আমাকে নিয়ে খুব চিন্তা করে। আরে আঙ্কেল, নমস্কার। আরে কাঞ্চন মা, ইউনিভার্সিটি ঠিকঠাক চলছে তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। আজ তোমার আসতে একটু দেরি হলো। ওই আঙ্কেল, আজকাল এক্সট্রা ক্লাস চলছে ভীষণ, সেই জন্যেই। আচ্ছা আচ্ছা, মেয়ের তোমার জন্য রান্না বান্না করে রেখে গেছে, খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ। কি ব্যাপার, কিছু বলতে চাও? আঙ্কেল, ওই অ্যাকচুয়ালি আমার এক বান্ধবী আছে, ও কিছুদিন থাকার জন্য জায়গা খুঁজছে। যদি আপনি বলেন ওকে এখানে নিয়ে আসি, আমি রেন্টও দিয়ে দেব, কোনো প্রবলেম হবে না। দেখো কাঞ্চন, আমার এত বড় বাড়ি আর এখানে আমি একাই থাকি, টাকার কোনো প্রয়োজন নেই আমার। আরে আমি তো পেন গেস্ট এই জন্যই রাখি যাতে আমাকে এখানে একা না থাকতে হয়। তবে তুমি তোমার বন্ধুকে ভালো মতো চেনো তো? হ্যাঁ আঙ্কেল, আমার অনেক পুরনো বান্ধবী, কোনো প্রবলেম হবে না, আই প্রমিস। তাহলে তুমি ওকে এখানে ডেকে নাও। থ্যাংক ইউ সো মাচ। আরে আমার সোনা। থ্যাংক ইউ। হ্যালো। হ্যালো, আপনাকে ঠিক চিনতে পারলাম না। আরে আঙ্কেল, ও রীতা, আমি আপনাকে বলেছিলাম না, আমার বান্ধবী। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। হ্যাঁ হ্যাঁ। রীতা, এসো এসো, ভিতরে এসো। কাঞ্চন, হ্যাঁ রীতাকে ওর ঘরটা দেখতে দাও। এখানে যখন ও থাকবে ওর তো পছন্দ হওয়া উচিত। হুম।
আরে রীতা, তুমি? হ্যাঁ, আসলে ঘুম আসছিল না, তাই এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। আর আপনাকে একা দেখলাম, তাই চলে এলাম। অনেক বছর ধরে একাই রয়েছি। আমার স্ত্রী চলে যাওয়ার পরে ও স্মৃতিটুকুই তো রয়েছে। দিন, আমি বানিয়ে দিচ্ছি। এই নিন। থ্যাংক ইউ। কি হয়েছে রীতা? তুমি এইভাবে কি দেখছো? কিছু না, শুধু আপনার সরলতা দেখছি। অদ্ভুত ব্যাপার। মদ্যপ অবস্থায় একজন লোককে দেখে তোমার সরল মনে হচ্ছে? জানি না অন্য কোনো মেয়ে হলে কি ভাবতো। আমার নাম রীতা। অন্য কারোর কথা আমি জানি না, কিন্তু পুরুষ মানুষের চরিত্র ভালো করেই বুঝতে পারি। হুম? হ্যালো রীতা। আরে, আপনি নিজে চা বানিয়ে নিয়ে এলেন? আসলে আমার মেয়ের ছুটি নিয়েছে তো, তাই ভাবলাম আমিই চা করি। নাও খাও। আরে বাহ, চা তো আপনি ভালোই বানান। থ্যাংক ইউ। আচ্ছা, ব্রেকফাস্টে কি খাবে? আপনি রান্না করতেও জানেন? হ্যাঁ হ্যাঁ, আমি সব কিছু রান্না করতে পারি। তুমি একবার বলো না। তাহলে তো আপনার সাথে বেশ ভালোই বনবে। সেটা কিভাবে? আপনি বানাতে ভালোবাসেন আর আমি খেতে। আরে বাহ। আমি রান্না করতে ভালোবাসি আর তুমি খেতে, এটা খুব ভালো বলেছ। আমি রান্না করব। বাবা অমর। বাবা কেমন আছো বাবা? গুড টু সি ইউ। তোকে দেখে আমার মনটা খুব ভালো হয়ে গেল। রীতা, ও আমার ছেলে অমর। ব্যাঙ্গালোরের একটা বড় মাল্টি ন্যাশনাল কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ও ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল। হ্যালো রীতা। হ্যালো। আরে দাঁড়িয়ে আছিস কেন? আয় আয়, ভিতরে আয়। এটা কিরকম অসভ্যতামি?
আসলে আমি অসভ্যতামি না, আপনার সাথে প্র্যাঙ্ক করছিলাম। এটা কি কোনো প্র্যাঙ্ক করার পদ্ধতি? যদি এরপরে আর কোনোদিন এরকম মজা করো তাহলে দেখে নিও। আরে আপনি আসুন না, ওখানে দাঁড়িয়ে আছেন কেন? বসুন। কি হয়েছে? কিছু বলবে তুমি? আমি এই বাড়ি ছেড়ে কোনোভাবেই যেতে চাই না। তো কে বলেছে এই বাড়ি তোমাকে ছেড়ে যেতে? ওফো, আপনি বুঝলেন না। আমি আপনাকে বিয়ে করতে চাই। আর ইউ ম্যাড? মাথা খারাপ হয়ে গেছে? তোমার মাথা ঠিক আছে? আমার ছেলে তোমার বয়সী। দেখুন, আমি আপনাকে বিয়ে করতে চাই, আপনার ছেলের সাথে না। আর আপনি যদি রাজি না হন তাহলে নিজেকে শেষ করে ফেলবো। রীতা নিজের জেদের জায়গায় একেবারেই অনড় ছিল। ওর এতে কিচ্ছু যায় আসে না যে নরেশের বয়স কত। আজকের যুব সমাজ বয়স, জাতি, ধর্ম এর ঊর্ধ্বে গিয়ে শুধু এটাই ভাবে যেটা ওরা চাইছে সেটা পেতেই হবে। রীতার বয়স হলো নরেশের ছেলের বয়সী, কিন্তু ও অমরের ভালোবাসাকে দূরে সরিয়ে দিয়ে নরেশকে আপন করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, এটা না ভেবেই যে এতে নরেশের বাকি জীবনে কী প্রভাব পড়বে। এমনিতেও বলা হয় যে ভালোবাসায় অন্ধ সে পরিণতির কথা ভাবে না। রীতা, চা খাও। আরে আপনি আবার চা করে আনতে গেলেন কেন? মানছি যে আমরা স্বামী স্ত্রী, তবে আমারও তো কিছু দায়িত্ব আছে। তোমার পছন্দের চা বানিয়েছি, নাও। কি হয়েছে? চা পছন্দ হয়নি? না, চা তো ভালোই হয়েছে, কিন্তু আমি অমরের কথা ভাবছি। আমার কারণেই ও আপনার সাথে সম্পর্ক ভেঙে চলে গেল। দেখো রীতা, তুমি এসব নিয়ে একদম ভেবো না। অমরের জন্য সবকিছু করেছি, ওকে পড়াশোনা করিয়েছি, ও যা চেয়েছে তাই দিয়েছি। এবার অমরেরও তো বাবার সুখের কথা ভাবা উচিত, তাই না? আর দেখো, আমাদের এই বিয়েটার জন্য তুমি নিজেকে দায়ী করো না। এই বিয়েতে আমারও তো অনুমতি ছিল। আর হ্যাঁ, আমি ভেবেছি যে আমার প্রপার্টির মধ্যে একটা অংশ তোমার নামে লিখে দেব। সেটার কোনো দরকার নেই। আমি তো আপনাকে পেয়েছি, আর আমার কিচ্ছু চাই না। আরে দরকার নেই মানে? আমি বলছি তো, জানি না আমি মারা যাওয়ার পরে কি। এরকম অশুভ কথা বলবেন না। আপনি বসুন, আমি আপনার জন্য জলখাবার আনছি। ঠিক আছে।
যখন ওই বুড়োটা নিজেই সবকিছু দিচ্ছে তখন না করার কি দরকার? এখন উনি হলেন আমার স্বামী, আর আমি ওনাকে ঠকাতে পারবো না। হাজব্যান্ড, হাজব্যান্ড, ওয়াও। তুই নিজের জায়গাটা ভুলে গেছিস, তার সাথে এটাও ভুলে গেছিস যে আমি তোকে কেন এখানে এনেছিলাম। আর হাজব্যান্ড, হ্যাঁ, ওয়াও। এটা তুই নিজেও খুব ভালো করে জানিস যে এই পুরো সম্পর্কটা তোর এই হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক মিথ্যের উপর দাঁড়িয়ে। হতে পারে আমাদের সম্পর্কের শুরুটা মিথ্যে দিয়ে হয়েছে, কিন্তু এখন উনি আমার স্বামী। বেরিয়ে যাও এই বাড়ি থেকে। ওকে, ইউ নরিশের মতো বয়োজ্যেষ্ঠ লোক আবেগে ভেসে গিয়ে যে জিনিসটা মেনে নিচ্ছিল সেটাই অনেক বড় বিনাশের কারণ হয়ে দাঁড়ালো। একটা পরিপূর্ণ পরিবার থাকা সত্ত্বেও নরিশের রীতাকে বিয়ে করার সিদ্ধান্ত রীতা এবং কাঞ্চনের উপর প্রভাব ফেলল। আমাদের সমাজে এমন বয়োজ্যেষ্ঠরা সব জায়গাতেই রয়েছে, যারা একা থাকে এবং অঢেল সম্পত্তির মালিক, যার লোভে পড়ে অনেকেই তার কাছে আসে। রীতা এবং কাঞ্চন সেই লোভেরই শিকার হলো। আপনি নিজেদের বাড়িতে কোনো অজানা ব্যক্তিকে এভাবে ঢুকতে দেবেন না, আর না তার সঙ্গে কোনো রকম সম্পর্ক স্থাপন করবেন। এটা শুধু আপনার জন্যই বিপজ্জনক হবে না, আপনার পরিবারের জন্যও এটা বিপজ্জনক। আমি রানী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে একটা নতুন ঘটনা নিয়ে ক্রাইম চক্রে।